আমি একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। ব্রয়লার মুরগিটা আপনার আগে একটু ভাজা করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে ঘি আর একটু দিয়েছি, একটু ভাজা ভাজা করে নেব। আমি এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। সাথে আমি একটু তেজপাতা দিয়ে দেবো করে। আমি আলুটাও ভেজে নিয়েছি। এটি কাঁঠালের বিচি এবং আলু দিয়ে রান্না করব, একটু ভোনা ভোনা হবে। আসলে এই সিজনে তো কাঁঠালের সময় কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস এবং অনেক ডাটা অনেক জিনিস রান্না করলে খুবই মজা লাগে, খেতে ভালো হয়। এবং কাঁঠালের বিচি ভর্তা, কাঁঠালের বিচি অনেক উপকার। বিচি ভর্তা, কাঁঠালের বিচিতে অনেক উপকার আছে। অনেকে হয়তো পছন্দ করেন না, কিন্তু কাঁঠালের বিচি আসলে খুবই ভালো খেতে। ব্রয়লার মুরগিও অনেকে পছন্দ করে না, কিন্তু এভাবে ভেজে খেয়ে দেখেন, অনেক টেস্ট লাগে, একটা মজা লাগে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি রসুন বাটা দিয়ে দিব। আমি পরিমাণ মতন রসুন বাটা দিয়ে দিয়েছি। যেহেতু আমার 1 কেজি মাংস, এবার দিব আমি আদা বাটা 2 চামচ। হালকা একটু পানি দিব। এবার আমার একসাথে জিরে বাটা এবং গরম মশলা বাটা আছে, এটা দিয়ে দেবো 2 চামচ। এবার পরিমাণ মতন 2 চামচ ঝাল দেব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। এবার হলুদ দেব পরিমাণ মতন, 1 চামচ আর আধা চামচ। লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। স্বাদ মতন লবণ দিব। হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা।
মাংসটা দিয়ে, ভাজা মাংসটা দিয়ে দিয়েছি। ভাজা মাংসটা একটু আমি সাথে অল্প কিছু কাঁঠালের বিচি দিয়েছি। আপনারা ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে দিয়ে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমি হালকা একটু কষানো পানি দিব, এতে আমার মাংসটা কষানো হয়ে যাবে। আমি আলু দিয়ে দিয়েছি। মাংসটা ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে ঝোলে পানি দেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আমি আবার মাংসটা একটু নাড়িয়ে দেব, কষানো পানিটা টেনে গেলে ভাজা ভাজা করে ঝোলে পানি দেব পরিমাণ মতন। একটু ঢেকে রাখবো। মাংসটা একটু ভাজা ভাজা করে নেব। মাংসটা আর একটু ভাজা ভাজা করে নেব। আসলে ব্রয়লার মুরগি রাঁধতে বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখনই ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি ঝোলে পানিটা দিয়ে দিব পরিমাণ মতন, যেহেতু আমার আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন তেলটা উঠে আসছে, এখন আমি ঝোলে পানিটা দিয়ে দেব। আমার মাংসটা হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। একটু তেল উঠে আসলে আমি মাংসটা নামিয়ে নেব। ফাইনালি আমার রান্নাটা শেষ। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।